ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال الله تعالى في كلامه المجيد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: من وجد ساعة ولم يضح فلا يقربن مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. इखलास से कुर्बानी करो मर्द मुसलमान, इखलास से कुर्बानी कराए मर्द मुसलमान, इखलास से कुर्बानी कराए मर्द मुसलमान। तुम शौक से कुर्बानी करो बंदे रहमान, तुम शौक से कुर्बानी करो बंदे रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है। ये सुन्नत है इब्राहीम की, ये कुदरत रहमान, ये सुन्नत है इब्राहीम की, ये कुदरत रहमान। 10 साल मदीने में थे महबूब खुदावंद, 10 साल मदीने में थे महबूब खुदावंद। हर साल बराबर किया था आपने कुर्बान, हर साल बराबर किया था आपने कुर्बान। अल्लाहुम्मा सल्लि अला रूह मुहम्मदिन फिल अरवाह व अला क़ल्बि मुहम्मदिन फिल क़ुलूब व अला जसदि मुहम्मदिन फिल अजसाद व अला क़ब्रि मुहम्मदिन फिल क़ुबूर। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আমাকে আপনাকে দিনই কিছু কথা বলার জন্য, শোনার জন্য সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, বর্তমানে যে মাস চলছে সেটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ করে থাকেন। এই জিলহজ মাসের মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমলকে একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে বলেছেন। যে আমলের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে না, যে আমলের মধ্যে
খোদা তাআলার সন্তুষ্টি অর্জন থাকে না, সে আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। কুরবানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, কুরবানির পশুর গোশত আমি আল্লাহর নিকট পৌঁছে না, ওয়ালা দিমাউহা, কুরবানি পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে বান্দার তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দার অন্তরের তাকওয়া, অন্তরের একনিষ্ঠতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত এবং রক্ত কোনোটাই কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র বান্দার অন্তরের ইখলাসকে, বান্দার অন্তরের আল্লাহর রাজি খুশিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এছাড়া যদি কোনো অন্য কেউ যদি আল্লাহকে রাজি খুশি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য কোরবানি দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করেন না। সেখানে শুধুমাত্র গোশত খাওয়া আর রক্ত প্রবাহিত করাই উদ্দেশ্য, এছাড়া বান্দা কোনো সওয়াবের মালিক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, নবী আপনি জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। আমার কুরবানিও আল্লাহর জন্য, আমার নামাজও আল্লাহর জন্য, আমার জীবনটাও আল্লাহর জন্য, আমার মৃত্যুটাও যেন হয় আল্লাহর জন্য। আল্লাহ বলেন, নবী জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, নবী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য কোরবানি করুন। অন্য কোনো উদ্দেশ্য না, একমাত্র আপনার প্রভুর জন্য আপনি নামাজ পড়বেন, কোরবানি করবেন। এই জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, মৃত্যু আল্লাহ দিবেন, মৃত্যু আল্লাহ দিয়ে থাকেন, জীবন আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বুঝাইতে চাইতেছেন, নবী আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে জানায় দিতে চাই, আপনার মাধ্যমে আমার বান্দাদেরকে জানায় দিতে চাই, তাদের জন্য তার আমার দেওয়া জীবনে তারা যেন যত আমল করবে, কুরবানি করুক, হজ করুক, নামাজ পড়ুক, অন্যান্য আমল করুক, তারা যেন একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত করে, আমল করে। আপনার মাধ্যমে আমি আমার বান্দা আপনার উম্মতদেরকে জানায় দিতে চাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন, নবী কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এত আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চান, বান্দা কুরবানি করবা, নামাজ পড়বা, আমল করবা, একমাত্র আমি আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্য যেন না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি নাকি কুরবানি করার সামর্থ্য রাখে, ওয়া লাম ইউদহি, কিন্তু ওই ব্যক্তি কুরবানি করলো না, রাসূল বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের আশেপাশে না আসে। কত বড় হুমকি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কুরবানি করার কি ফজিলত! আল্লাহ রাসূলের সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সনদে আছে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে ফেলেছেন,
প্রশ্ন করে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, কুরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ান নবী ডাক দেয়া বলেন, সাহাবী, কুরবানিটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে আমাদের জন্য কোনো লাভ আছে নাকি? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? আমাদের জন্য কোনো লাভ আছে নাকি, সওয়াব আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। সাহাবী ডাক দেয়া বলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে ভেড়া আছে, ভেড়ার পশমের ক্ষেত্রেও কি তেমন নাকি? কারণ ভেড়ার পশম নাকি একটু বেশি হয়ে থাকে, গরু এবং দুম্বার পশমের তুলনায় ভেড়ার পশম নাকি একটু বেশি হয়, অধিক গাঢ় পশম হয়। সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া ক্ষেত্রেও কি একই হুকুম? ভেড়ারও কি প্রতিটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব লেখা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। রাসূল বলেন, সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ভেড়ার পশমের মধ্যে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে, কুরবানি দাতার আমলনামার মধ্যে একটি করে সওয়াব লিখে দিবেন। এ হলো কুরবানি পশু, কুরবানি দেওয়ার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার মধ্যে ছিলেন, 10 বছর কুরবানি দিয়েছেন, এক বছরও মিস যান নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আম্মাজান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরে কুরবানি দিয়েছেন, কোন বছর মিস যান নাই। এই জন্য এক আল্লাহ ওয়ালা বলেন, ইখলাস সে কুরবানি করায় মর্দে মুসলমান, হে মুসলমানরা, তোমরা ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তোমরা কুরবানি করো। তুমি শৌক সে কুরবানি করো বান্দায়ে রহমান, তোমরা আগ্রহ নিয়া, হে রহমানের বান্দারা, তোমরা আগ্রহ নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো। এই জন্য আল্লাহ রাসূল 10 বছর ছিলেন। 10 সালে মদিনে মেতে মেহবুবে খুদাওয়ান্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব প্রিয় বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। হর সালে বরাবর কিয়া থা আপনে কুরবান, 10 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরই কুরবানি দিয়েছেন, একটা বছর মিস যান নাই। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দেওয়া ওয়াজিব। যে ব্যক্তি আকলবান, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, প্রাপ্তবয়স্ক এবং প্রয়োজনের অতিরিক্ত নেশাব সম্পন্ন, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব। তবে ব্যক্তি যদি মুসাফির হয় তাহলে মুসাফিরের উপর কোরবানি দেওয়া ওয়াজিব না, তবে মুসাফির যদি দেয় তাহলে উত্তম, ভালো। এই জন্য কুরবানির প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই কোরবানি করা উচিত। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি না থাকে তাহলে ওই কোরবানি শুধুমাত্র গোশত খাওয়া আর রক্ত প্রবাহিত করা ছাড়া অন্য কিছু হবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি থাকে তাহলে ওই কুরবানির ফলদায়ক, ফলপ্রসূ হবে এবং কোরবানি দাতা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই কোরবানি করা উচিত। সাহাবায়ে কেরাম কোরবানি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে, রাসূলের উম্মত হয়ে আমাদেরও উচিত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই কোরবানি করা। এই যে একটা দোয়া আছে যেটাকে আমরা অনেকে জানামাজের দোয়া বলে থাকি,
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা আসলে জানা আমাদের দোয়া না, এটি হলো কোরবানির দোয়া। কোরবানির মধ্যে এটা বলা হয়। কে বা কারা এটাকে জানে আমাদের দোয়া বানায় ফেলছে, এবং আমাদের সমাজের সাধারণ মানুষগুলো মনে করে থাকেন যে এটা জানে আমাদের দোয়া। এটা আসলে জানে আমাদের দোয়া না, কারণ জায়নামাজের দোয়া হিসেবে কোরআনের মধ্যে তো নাই, কোন হাদিসের কিতাব তো দূরের কথা, কোন ফিকহের কিতাব তো দূরের কথা, সাধারণ কোন বইয়ের মধ্যেও এটাকে জায়নামাজের দোয়া বলে উল্লেখ করা হয় নাই। এটা হলো কোরবানির দোয়া। তবে হ্যাঁ, কেউ যদি জায়নামাজে দাঁড়ায় পড়তে চায় তাহলে পড়তে পারে, কিন্তু পড়তে হবে জায়নামাজের দোয়া বলে এটাকে নিশ্চিত করা এটা অনুচিত, এটা ঠিক না। কিন্তু পড়তে চাইলে পড়তে পারে, কারণ এই দোয়াটার মধ্যে, এই দোয়ার অর্থের মধ্যে মূল বোঝানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিজেকে অপারগ হিসেবে দাঁড় করাইয়া, আল্লাহ আপনি সব, আমি আপনার নাখান্দা একটা বান্দা, এইভাবে পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিজের আমলকে হাজির করানো। তো বান্দা যেহেতু নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ায়, ওই হিসাবে বান্দা ওখানেও পড়তে পারে যে আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি একমাত্র আপনার দিকে মুতাওয়াজ্জহ হইয়া, আপনার মুখাপেক্ষী হইয়া, আমি আপনার বান্দা, যে আল্লাহ নাকি আসমান জমির সব কিছুর মালিক, ওই আল্লাহর মুখাপেক্ষী হইয়া আমি আপনার বান্দা আমল করতেছি, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই জন্য কেউ যদি জায়নামাজে দাঁড়ায় পড়তে চায় পড়তে পারে, কিন্তু এটা কোরবানির দোয়া। এখন আল্লাহ বলেছেন ইখলাস আমল যেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হয়, সেটা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে এক আয়াতের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। যদি কোনো কেউ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা পরিমাণ, বালুকণা পরিমাণ যদি কেউ আমল করে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, ভালো আমল করে, ইয়ারা, তাহলে সে সেটাও দেখতে পারবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি কোনো বালুকণা পরিমাণ একবারে ক্ষুদ্র খারাপ আমলও করে, সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। এমনটা মনে করার সুযোগ নাই যে আমি তো ছোট আমল করতেছি অথবা গোপনে আমল করতেছি, কেউ দেখবে না। কিয়ামতের দিন বান্দারা বলবে, আমলনামা দেখে সমস্ত বান্দা বলবে মা হাযিহিল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন কিতাব, ছোট থেকে ছোট কোনো আমল কেউ ছাড়ে নাই, ছোট থেকে ছোট কোনো গুনাহ কেউ ছাড়ে নাই, সব লিপিবদ্ধ করে রাখছে। বড় থেকে বড় কোনো আমলকে ছাড়ে নাই, বড় থেকে বড় কোনো গুনাহ কেউ ছাড়ে নাই, সব এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ। এটা আবার কেমন কিতাব, কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জানাই দিয়েছেন, বান্দা এমন এমন হবে আমলনামা, হাসরের ময়দান এত ভয়াবহ হবে, জাহান্নাম এত ভয়াবহ, জান্নাত এত নাজ নিয়ামতপূর্ণ। অতএব জান্নাতে যেতে চাইলে আমল করো, আর যদি জাহান্নামে যেতে চাও তাহলে তুমি গুনাহ করলে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য বান্দার উচিত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমল করা। যারা কোরবানি করবে, কোরবানি দাতা ইচ্ছা করলে তার নিজের পশু নিজে জবাই করতে পারে, এবং কি কোরবানি দাতা নিজের পশু নিজে জবাই করা যদি পারে তাহলে উত্তম। যদি নিজের পশু নিজে জবাই করতে না পারে তাহলে অন্য কাউকে দিয়ে জবাই করাতে পারে। এবং কি জবাই দাতা যে জবাই করবে তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। আমাদের সমাজে এমন হয়ে গেছে 1 লাখ 20, 70, 80 হাজার টাকা দিয়ে কোরবানির গরু ক্রয় করে, অথচ যার মাধ্যমে কোরবানির পশুটা হালাল হয়, কোরবানিটা যে জবাই দাতা সে যদি বিসমিল্লাহ না বলে, আল্লাহু আকবার না বলে, তাহলে ওই পশু হালাল হবে না। যার মাধ্যমে পশু হালাল হয় তাকে পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে, তাকে বিনিময় দেওয়ার ক্ষেত্রে কিপটামি করা হয়, তাকে বিনিময় দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা করা হয়।
অথচ একটা পশু 1,20,000, 1,50,000, 80,000, 70,000 টাকার পশুটা তার মাধ্যমে হালাল হচ্ছে, সে যদি বিসমিল্লাহ না বলে তাহলে 1 লাখ কেন 5 লাখ টাকার পশু হলেও সেটা হালাল হবে না। এই জন্য নিজে জবাই করতে পারলে নিজেও জবাই করা উত্তম, আর যদি নিজে না পারে তাহলে অন্য কাউকে দিয়ে জবাই করানো যেতে পারে। যদি কোরবানির পশুর মধ্যে শরীক দাতাদের মধ্য থেকে কেউ যদি কোরবানির দিনের আগে ইন্তেকাল হয়ে যায়, তাহলে যদি ওই মৃত ব্যক্তির, যে ব্যক্তিটা এতদিন কোরবানির পশুর মতো অংশীদার ছিল কিন্তু কোরবানির আগে মারা গেছে, ওই মৃত ব্যক্তির ওয়ারিশটা যদি বলে হ্যাঁ আমাদের পক্ষ থেকে কোরবানি দাও, তাহলে দিতে পারবে। অন্যথায় ওই মৃত শরীক দাতার টাকাটুকু, যে টাকার অংশ দিয়ে শরীক হয়েছে, ওই টাকাটা তার পরিবারের কাছে ফেরত দিতে হবে। মৃত অংশীদারের পরিবর্তে অন্য কাহাকে এখানে শরীক করতে হবে। যদি পরিবারের অনুমতি না দেয় তাহলে তার অংশ দিয়ে কোরবানি করানো জায়েজ নেই। যদি কেউ একজনের পিতা মাতা অথবা আত্মীয় স্বজন ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, এখন সে তার মৃত পরিবারের পক্ষ থেকে, মৃত আত্মীয় স্বজন পিতা মাতার পক্ষ থেকে কোরবানি দিতে চায়, আর যদি কোরবানি দেওয়াটা তার পিতা মাতার ওসিয়ত না থাকে যে আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি থেকে আমার জন্য কোরবানি দিবা, এমন কোনো ওসিয়ত যদি না থাকে, তাহলে ওই মৃত ব্যক্তির যে অংশ রাখা হয়েছে ওই অংশ থেকে নিজেরাও খেতে পারবে, অন্যদেরকেও দিতে পারবে। আর যদি কোনো মৃত যে ব্যক্তির নামে কোরবানি দেওয়া হচ্ছে, মৃত যে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে, ওই ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে, তাহলে ওই ওসিয়তকৃত অংশের গোশতটুকু নিজেরা খেতে পারবে না, পুরোটাই অন্যদেরকে বন্টন করে দিতে হবে। কোরবানি দাতা তার কোরবানির পশুর মধ্যে 3টা ভাগ করতে পারে। 3টা ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ সমাজের অসহায় ব্যক্তিদের জন্য। এটা উত্তম, করতেই হবে, এটা জরুরি না, করলে উত্তম। কারণ যেহেতু কুরবানিটাই দেওয়া হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া পশুর মধ্যে তার বান্দাদেরকে আপ্যায়ন করা, মেহমানদারি করানো, এটাও তো একটা সুন্নত রাসূলের। এই জন্য কোরবানির পশুর মধ্যে 3 ভাগ করা এটা উত্তম। কোরবানির পশুর চামড়া কোরবানি দাতা ইচ্ছা করলে নিজেও এটা শুকাইয়া সুন্দর মতো ব্যবহার করতে পারে। আর যদি কোরবানির পশুর চামড়া বিক্রি করে দেয়, তাহলে ওই টাকাটুকু পুরোটাই সদকা করে দিতে হবে, 1 টাকাও নিজেরা রাখতে পারবে না। এই জন্য কোরবানির দাতা কোরবানির পশুর সব বিষয়ের ক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত। আমাদের সমাজের মধ্যে অনেক জায়গা আছে কোরবানির পশুর হাড় ক্রয় করা হয়, ঈদের পরে কোরবানির পশুর হাড় ক্রয় করে, কোরবানির পশুর হাড় দিয়ে বিভিন্ন জিনিস দেয়। কোরবানি দাতা কোরবানির পশুর হাড়গুলোকেও নিজের কাজে ব্যবহার করতে পারবে না, নিজের কোরবানির পশুর হাড় থেকেও নিজে উপকৃত হতে পারবে না। যদি কখনো কোরবানির হাড় বিক্রি করে কোরবানি দাতা, তাহলে ওই বিক্রয়কৃত টাকাটুকু সেটাও আল্লাহর রাস্তায় অসহায় মানুষদের মধ্যে সদকা করে দিতে হবে। মোট কথা, কোরবানি দাতা কোরবানির পশুর কোনো জিনিসের মাধ্যমে উপকৃত হতে পারবে না। হ্যাঁ, সে কোরবানির গোশত খাইতে পারবে, কিন্তু কোরবানির চামড়া এটাও সে রাখতে পারবে, কিন্তু হাড় অথবা অন্যান্য জিনিস বিক্রি করলে সেই বিক্রি টাকা সে 1 টাকাও খেতে পারবে না, পুরোটাই সদকা করে দিতে হবে। কোরবানির পশুর মধ্যে কেউ যদি আকিকার অংশ নিতে চায় তাহলে সেটাও নিতে পারবে। আমাদের সমাজের মধ্যে অনেকে মনে করেন আকিকার গোশত নিজে খাইতে পারে না, এটা একটা ভুল ধারণা। আকিকার গোশত যেমন নাকি অন্যদেরকে খাওয়ানো যায়, আকিকার গোশত ইচ্ছা করলে নিজ মা বাবা যারা আছে তারাও খেতে পারে, অন্যদেরকে পুরোটাই দিয়ে দিতে হবে এটা জরুরি না, নিজেরাও খাইতে পারে, অন্যদেরকেও খাওয়ানো যেতে পারে। আমাদের সমাজের মধ্যে অনেকে মনে করে আকিকা একমাত্র বকরি দিয়ে অথবা ছাগল দিয়ে দিতে হবে, অন্য কিছু দিয়ে আকিকা দিলে আকিকা হবে না। এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা।
আকিকা যেমন নাকি বকরি দিয়ে দেওয়া যায়, ছাগল দিয়ে দেওয়া যায়, ঠিক অনুরূপভাবে কেউ কোনো ব্যক্তি যদি কোনো কোরবানির পশুর মধ্যে অথবা কোরবানি ছাড়া অন্য কোনো সময় গরু কিনে সেটা দিয়ে আকিকা দেয়, তাহলে আকিকা শুদ্ধ হয়ে যাবে। কারণ একটা গরুর মধ্যে 7 জন, বেশিতে বেশি 7 জন শরিক হতে পারে। 7 জনের বেশি শরিক হওয়া জায়েজ নাই, কিন্তু 7 জন শরিক হতে পারবে। এই 7 জনের মধ্য থেকে যদি আকিকা দাতাও থাকে, যে আমার ছেলে মেয়ের জন্য আকিকা দিলাম, সেও অংশগ্রহণ করতে পারবে, অথবা 7 জনের 7 জনই কোরবানি দাতা অংশগ্রহণ করতে পারবে। কোরবানি দাতাদের মধ্য থেকে কারো নিয়ত যদি গরমিল থাকে, অথবা অংশীদারের কারো টাকা যদি হারাম থাকে, তাহলে কারো কোরবানি সই হবে না। কারণ কোরবানি দেওয়া হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আর একটা পশুর জান তো একটাই, অতএব একটা পশুর একটা জানের মধ্যে নিয়তের মধ্যে বৈপরীত্য হওয়া এটা জায়েজ নেই। যদি নিয়তের মধ্যে পশু একটা, অতএব নিয়ত হতে হবে সবার একরকম, পশু একটা, টাকাও হতে হবে সবার একরকম হালাল। যদি একই পশুর মধ্যে 2 রকম হালাল হারাম টাকা মিশ্রণ হয়ে যায়, একই পশুর মধ্যে 2 নিয়তের মিশ্রণ হয়, তাহলে ওই পশুর কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য এই বিষয়ে খুব সতর্ক থাকা উচিত। কারণ আমাদের সমাজের মধ্যে 100 থেকে 90% লোক, 90% লোক সুদখোর, ঘুষখোর, হারাম কাজের সাথে জড়িত। এখন যারা মনে করেন আমার টাকা হালাল, তাহলে ওই ব্যক্তি তার হালাল টাকা যার নিশ্চিত আছে তার সাথে কোরবানি দিতে পারে। কারণ যেহেতু সমাজের মধ্যে অধিকাংশ টাকায় হারাম, অধিকাংশের নিয়তে খারাপ, উদ্দেশ্য থাকে মানুষ আমাকে কোরবানি দাতা বলবে, অমুকে এত বড় একটা গরু দিয়ে কোরবানি দিছে, মানুষ বলবে অমুকে কোরবানি দাতা, তার মাংস আমরা খাইতে পারতেছি, সুনাম কামানোর উদ্দেশ্য থাকে। এই জন্য সবচেয়ে উত্তম হলো একটা বকরি দিয়ে নিজের নিয়ত শুদ্ধ করে হালাল টাকা দিয়ে একটা বকরি দিয়ে কোরবানি দেওয়া। আবার অনেকে এমন থাকতে পারে তার টাকা ইনকাম সোর্স যেটা আছে সেটা হারাম, কিন্তু আমরা জানি সে কুরবানির মধ্যে যে টাকা দিয়ে শরিক হতে চাচ্ছে এই টাকাটা হালাল। এমন অনেক লোক আছে না সমাজের মধ্যে, তার ইনকাম সোর্স যেটা আছে সেটা হারাম, কিন্তু অন্য কোনোভাবে তার কাছে হালাল কিছু টাকা আছে এবং সে ওই টাকা দিয়ে কোরবানি বস্তুর মধ্যে শরিক হতে চায়। আর অন্য কেউ যদি তার সাথে শরিক হয় তাহলে সবার কোরবানি সই হয়ে যাবে। কারণ সে তো হারাম টাকা দিয়ে কোরবানির মধ্যে শরিক হয় নাই, সে কোরবানির মধ্যে শরিক হয়েছে হালাল টাকা দিয়ে। যেহেতু হালাল টাকা দিয়ে শরিক হয়েছে, এজন্য সবার হালালের সাথে মিশ্রণ হওয়ার কারণে সবার কোরবানি সই হয়ে যাবে। কিন্তু যদি 6 জনের টাকা হালাল থাকে, 1 জনের টাকা হারাম থাকে, তাহলে কারো কোরবানি হবে না। এই জন্য এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি দিব, এত টাকা, এত হাজার টাকা, লক্ষ টাকা খরচ করে। এখন লক্ষ টাকা খরচ করার পরে যদি 6 জন টাকা হালাল, 6 জনে 6 লাখ টাকা দিলাম, কথার কথা, অথবা 6 জনে 50,000 করে 3 লাখ টাকা দিলাম, কিন্তু আরেকজন 50,000 টাকা হারাম, অথবা আরেকজনের 50,000 থেকে 30,000 টাকা হারাম, 20,000 টাকা হারাম। এখন আমাদের এই 6 জনের 3 লাখ টাকা আর তার 30,000 টাকা, 3,30,000 টাকা হালাল টাকা মাত্র 20,000 টাকার কারণে, অথবা 3,20,000 টাকা মাত্র 30,000 হারাম টাকার কারণে সবার টাকা হারাম হয়ে সবার কোরবানি শেষ হয়ে গেছে। কারো কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে আমার কোরবানিটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হয়, আমার কোরবানিটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত আম্মাজান আয়েশা অথবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ইখলাসের সাথে কোরবানি দেয়, তার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। যদি ইখলাসের সাথে কোরবানি দেয়, তাহলে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানিটাকে কবুল করে নেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো রক্তও চান না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো গোশতও চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন চান একমাত্র আমার সন্তুষ্টির জন্য আমার বান্দা কোরবানি দিক। যদি নিয়ত সঠিক থাকে, খালেস থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই ওই বান্দার কোরবানিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন।
কোরবানির পশুর রক্ত, আমি বলছিলাম গত সপ্তাহ, কোরবানির পশুর রক্ত বা অন্যান্য জিনিসের মাধ্যমে যাতে অপর ভাই কষ্ট না পায়। কারণ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি দিলেন, নেকি অর্জন করলেন, কিন্তু আরেক ভাই কষ্ট পাওয়ার কারণে যে হারাম হয়েছে, হারামের কারণে আপনার নেকি নষ্ট হইতেছে। এই জন্য এক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আমাদের সমাজে অনেক জায়গায় হুজুর পশু জবাই করে যাওয়ার পরে অনেকে মনে করে যে জবাইটা হয় নাই, এই জন্য হয়তো অভিভাবক, কোরবানি দাতার কেউ আত্মীয় স্বজন অথবা কসাই যারা আছেন তারা পরবর্তীতে ছুরি চালান যাতে রুটা তাড়াতাড়ি বের হয়ে যায়। এই ক্ষেত্রে হুজুর যেমন নাকি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়েছে, ঠিক পরবর্তীতে যেই এটার মধ্যে হাত দিবে তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, আর না তো কোরবানি সই হবে না। ওই পশু কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যদি হুজুর যেমনভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, পরবর্তীতে কেউ এটার মধ্যে হাত লাগাতে চায়, মানে জীবন রূহ বের হওয়ার আগে যদি কেউ হাত লাগাতে চায় তাকেও হুবহু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, আর না হয় ওই পশু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালাল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করবেন না। অনেকে রূহ বের হওয়ার আগে এদিকে রূহ বের হইতেছে আর ওই দিক দিয়া পশুর চামড়া, পশু কি বলে এটাকে, সিলানো শুরু করে দেয়, চামড়া কাটা শুরু করে দেয়। এটাও ঠিক না। কারণ যে জায়গার মধ্যে এক পশুর সামনে আরেক পশুকে জবাই করাকে মাকরুহ বলা হয়েছে, এক কোরবানির একটা পশুর সামনে আরেক পশুকে জবাই করা মাকরুহ বলা হয়েছে। কারণ সবাই তো প্রাণ আছে, আমরা তাদের ভাষা বুঝি না, তারা তো তাদের ভাষা বুঝে। এখন কোরবানিটা দেওয়া হয়েছে, তো আমরা পশু কোরবানিকে আমরা দিতাম, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কোরবানি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানার জন্য আমরা কোরবানি দেই, আর না হয়ে খামাখা পশু কোরবানি দেওয়া তো আমরা লাভ নাই। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর কোরবানির পশুকে ছাগল, গরু ইত্যাদির গোশতকে হালাল করছেন, খাওয়ার জন্য আমরা কোরবানি দেই, ঠিক আছে? খামাখা কোরবানি দিয়ে আমরা ফেলে দেই, বিষয়টা এমন না। কোরবানি দিয়ে হয়তো খাই, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি দেই। তো এক্ষেত্রে যেহেতু পশুর একটা জীবন আছে, পশুর রূহ পরিপূর্ণ বের হওয়ার পরে তার শরীরের মধ্যে অস্ত্র প্রয়োগ করা উচিত, কাজ শুরু করা উচিত। রূহ বের হওয়ার আগে তার মধ্যে যদি কোরবানি দেয় অথবা চামড়া ছিলানোর কাজ শুরু করে, সেটা মাকরুহ। এর জন্য এমনটা না করা উচিত। কোরবানির পশু আমাদের অনেক জায়গার মধ্যে কোরবানির পশুর আমাদের কোরবানির পশু যেটা আছে, কোরবানির পশুকে শোয়ানোর ক্ষেত্রে অনেকে আঘাত করে। কোরবানির পশু বিশেষ করে আমাদের গ্রাম এলাকাগুলোর মধ্যে সবাই মিলে শোয়ানোর চেষ্টা করে। যদি শোয়ায়, অনেকে কোরবানির পশুকে লাঠি দিয়ে অথবা অন্য কোনোভাবে শোয়ানোর চেষ্টা করে, আঘাত করা এটা অনুচিত। কারণ পশুরও তো একটা জীবন আছে। আপনি চিন্তা করেন, যদি ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়া হইতো আর সে জায়গায় আপনাকে কোরবানি দিত, কারণ যদি ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হইতেন তাহলে তার পরবর্তীতে তো মানুষকে কোরবানি দেওয়া লাগতো। যদি মানুষকে কোরবানি দিত আর আপনাকে একজনের লাঠি দিয়ে আঘাত করতো, লাঠি আঘাত করে শোয়াইতো, তাহলে আপনার কেমন লাগতো? এর জন্য খুব কৌশলে, যাতে পশুর অতিরিক্ত কোনো কষ্ট না হয়, খুব কৌশলে পশুকে মাটিতে শোয়াইয়া কোরবানি দেওয়া উচিত। আর আমি গত সপ্তাহ বলছিলাম, নাম নিয়ে অনেক জায়গার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, যে হুজুর আমার 7 জনের নাম পড়লো না কেন? নাম পড়া এটা জরুরি না, নাম পড়লেও পড়তে পারে, না পড়লেও নাও পড়তে পারে, সেটা ইচ্ছা। কারণ আপনার মনে কি আছে সেটা তো আল্লাহ জানে। নাম পড়ে আল্লাহকে জানাইতে হবে, বিষয়টা এমন না। এই জন্য এই বিষয় নিয়ে বাড়াবাড়ি না করা উচিত। হ্যাঁ, যদি কোনো কোরবানি দাতা চায় যে আমার শরীকদের নাম পড়ুক, তাহলে ইমাম সাহেবেরও পড়া উচিত। কারণ যেহেতু বিষয়টা হারাম হালালেন না, আর নাম পড়লে কোরবানি দাতা খুশি হয়, তাহলে এক্ষেত্রে কোরবানি দাতাকে খুশি করার মধ্যে কোনো অপছন্দনীয় কোনো কাজ নাই। সর্বোপরি কথা হলো, কোরবানি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দেওয়া, এবং অসহায় যারা আছে আপনার পাশে অসহায়, তাদেরকে এক্ষেত্রে যতটুকু আপ্যায়ন করা যায় সে ততটুকু আপ্যায়ন করা। কোরবানি পশুর বিশেষ করে ঈদুল আজহার মধ্যে, রোজার ঈদের মধ্যে ঈদগাহে যাওয়ার আগে কোরবানির পশুর ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাইয়ে ঈদগাহে যাওয়া, এটা উত্তম। আর কোরবানি ঈদের মধ্যে, ঈদুল আজহার মধ্যে ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাইয়া বরং ঈদগাহ থেকে আইসে কোনো কিছু খাওয়া উত্তম। আর যারা কোরবানি দাতা, বিশেষ করে তারা নিজের কোরবানির পশুর মাধ্যমে
সর্বপ্রথম নিজের কোরবানি পশুর মাধ্যমে আহার করা, এটা সুন্নত এবং এটা মুস্তাহাব। এজন্য যারা কোরবানি দাতা কষ্ট করে হলেও নিজের পশুর মাধ্যমে আহার করার চেষ্টা করা। আরেকটা বিষয় এটা তো গেল অনেক জায়গার মধ্যে কুরবানির সব পশুর গোশতকে একসাথে করে সামাজিকভাবে এক জায়গায় জমা করে ওখান থেকে বন্টন করা হয়। কেউ যদি এমনটা করতে চায়, আর কোনো কুরবানি দাতা যদি স্বেচ্ছায় দেয়, হ্যাঁ আমার কোরবানি অংশটা দিয়ে দিলাম, যারা যে অংশটা আমি গরিব দুঃখীকে দিতাম সেটা দিয়ে দিলাম, তোমরা গিয়া সেটা একসাথে কইরা সবার মাঝে বন্টন করে দাও, তাহলে এটাও জায়েজ আছে। কিন্তু কেউ যদি তার অংশটাকে একসাথে বন্টন করার জন্য না দেয়, তার থেকে জোর করে আনা, এটা জায়েজ নেই। আবার এটা হলো একজন অসহায় ব্যক্তি সমাজের সবার কোরবানির গোশতটাকে একসঙ্গে পাই যেতেছে, এভাবে করলে যদি সবার কোরবানির গোশতটাকে একসাথে বন্টন করা হয়, তাহলে সবার কোরবানির গোশত একসাথে বন্টন হইতেছে, একসাথে পাইতেছে, এটা হলো একটা উপকার। আর এক্ষেত্রে আরেকটা উপকার আছে, ক্ষতিকর কারণ হইল যদি সবার গোশতটাকে একসাথে এক জায়গায় জমা করে বন্টন করতে যায়, তাহলে সমাজে এমন ব্যক্তি আছে এত অলস, তার পশুর কাজ হইতে হইতে আসর আজান দেয়। এক্ষেত্রে সমাজের যারা কোরবানি দাতা তারা তো সহজেই খুব সকালে পশুর গোশত খাইতে পারতেছে, আর যারা অসহায় মিসকিন দরিদ্র শ্রেণীর লোক আছে, যদি এইভাবে সমাজের সবার গোশত এক জায়গায় বন্টন করে এক জায়গায় জমা করে বন্টন করা হয়, তাহলে সেই গোশত খাইতে পারতেছে আসরের সময়। কারণ ততক্ষণ পর্যন্ত সমাজের সবার গোশত না আসবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে বন্টন করা হবে না, সবার গোশত আসলে এখান থেকে বন্টন করা হবে। এই জন্য আমার মনে হয় সমাজের সবার গোশত একসাথে জমা না করে প্রত্যেকের গোশত প্রত্যেকেই বন্টন করা উচিত। এক্ষেত্রে যার গোশতটা আগে, যার গরুটা আগেই সবকিছু কোটা শেষ, সে আগে মানুষের মাঝে অসহায় দরিদ্রদের মাঝে আগে পৌঁছাই দিলে অসহায় ব্যক্তিরা গোশতগুলো আগে খেতে পারবে। এই জন্য আমার মনে হয় এটাই উত্তম, প্রত্যেকের গোশত প্রত্যেকেই অসহায়দের মাঝে পৌঁছায় দেওয়া উত্তম। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান